গতকালও আমরা কিছু বিক্ষোভের ছবি দেখেছি, বিজেপি প্রার্থী পছন্দ হয়। এখন সত্যি বলতে কি দক্ষিণপন্থী যে কোনো দলে এটা নতুন ছবি নয়, কিন্তু সবেমাত্র 4 জুন যে নির্বাচনে আপনারা এই রাজ্যে লোকসভা আসন 6টা খোয়ালেন, তারপরে আবার এরকম একটা বিক্ষোভ। কোথাও কি মনে হচ্ছে দলের পুরনো কর্মীরা, এতদিন ধরে মার খাওয়া কর্মীরা, যে ঘরছাড়া কর্মীরা আজকে দাঁড়িয়ে আছেন দেখা করবার জন্য আপনাদের কেন্দ্রীয় সদস্যদের সঙ্গে, তারা কোথাও আপনাদের দলে যে অবহেলিত ছিলেন সেটাই থেকে গেল? প্রথমত হচ্ছে দেখুন, দল বদল করা, জনপ্রতিনিধি এবং দলের প্রার্থী করা, এই দুটো বিষয়ে আমাদের দলের কিন্তু সুস্পষ্ট একটা নীতি আছে। সেই নীতিটা কি, যেমন ধরুন দলের প্রার্থী করা, খুব সম্ভবত আমরাই প্রথম দল যারা ভোটের আগে ড্রপ বক্স রাখছি, যেখানে যে কেউ তার যে প্রার্থী হতে চায় সে তার অ্যাপ্লিকেশন দিতে পারে, একমাত্র আমাদের দলে আছে। তার কারণ আমরা মনে করি যে রাজনীতিতে সমাজের সমস্ত স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকা উচিত এবং রাজনীতিতে ভালো মানুষের আসা উচিত, এবং সেটা করতে গিয়ে কখনো ভালো হয়, কখনো খারাপ হয়, জনগণ কাউকে মেনে নেয়, কাউকে জনগণ মেনে নেয় না। আপনারা যে আলোচনাটা করছেন অন্য দল থেকে যারা এসেছে তাদের দলবদ্ধ নিয়ে আলোচনা করছি না, আমার প্রশ্ন ছিল দলবদ্ধর একটা, আপনি বলতে পারেন আমার গোটাই আলোচনার একটা এলিমেন্ট বলতে পারেন, একটা অন্যতম উপাদান বলতে পারেন, কিন্তু কিছু কি নেই? আপনাদের বিজেপির কি ভুল হলো এই রাজ্যে? না, সেটা শুধরে নেবেন কি বা নিচ্ছেন কি? মানুষকে বলছেন যে দেখুন এই ভুলটা বলেছিলাম লোকসভা নির্বাচনে, দেখুন এটা শুধরে নিচ্ছি, বিধানসভা উপনির্বাচনে এসে এটা বলবো। প্রথম তো হচ্ছে দেখুন, ভুল ঠিক সেটা তো চুলচেরা বিচার চলছে ভোট পার্সেন্টেজের সাথে। অনেক সময় ভারতবর্ষের অনেক ফলেই দেখা যায় ভোট পার্সেন্টেজের সাথে সিটের কম্বিনেশন হয় না। আমরা 39% ভোট 2021-এ পেলাম, আর 39% ভোট পেয়ে মমতা ব্যানার্জি 2011-তে ক্ষমতায় এসেছিলেন। এবার যদি আপনি ওইটির দিকে, কারণ আমরা কেন সিট পেলাম না, আমরা কেন 77 পেলাম, সেটা একটা আলাদা জায়গা, সেটা নিয়ে বিশ্লেষণ চলবে। এবারে যা যা আমাদের খামতি ছিল 26-এ যাতে না হয় সেগুলো আমরা দেখছি, কিন্তু যেটা নিয়ে কথা হচ্ছে, যে কোনো রাজনৈতিক দলের আদর্শের জন্য করে 5, 6, 7, 8% লোক যারা আদর্শের জন্য রাজনীতি করে। আমরা যখন 5%, 6%, 7%-এর দল ছিলাম পশ্চিমবঙ্গে, তখন কিন্তু আমাদের দলের প্রার্থী নিয়েও কোথাও বিক্ষোভ হয়নি, কারোর মনে কিছু লাগেনি। কিন্তু যখন আমরা 40%-এর দল হয়েছি, তখন খুব স্বাভাবিকভাবেই যে কথাটা আগে আমি বললাম যে আমাদের সুস্পষ্ট নীতি আছে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্ব থাকুক, তখন আমাদেরকে প্রার্থী করতে হয়। প্রার্থী যখন করতে, আপনি যদি আমাদের এবারেরও যদি আপনি লিস্ট দেখেন, 42টা লিস্ট দেখেন, শুধুমাত্র অন্য দল থেকে যারা এসছে তাদেরকে প্রার্থী করছে এমন নয়, ডাক্তারকে একজনকে করা হয়েছে যার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু আলোচনাটা আমাদের ওখানে করতে হচ্ছে এই কারণে যে এই যে ট্র্যাডিশনটা পশ্চিমবঙ্গে চলছে, দেখুন বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য একটাই আছে। কর্ণাটকের নির্বাচনের পরেও বেশ কিছু এমএলএ বিজেপিতে এসছিল, তারা অংশগ্রহণ করেছিল, কিন্তু 6 মাসের মধ্যে সেখানে নির্বাচন হয়েছে, আবার বিজেপি সিটে তারা জিতে এসছে। হিমাচল প্রদেশ বলুন, আপনি মধ্যপ্রদেশ বলুন, সব জায়গাতেই যারা দলে এসছিল তাদেরকে আবার মানুষের রায় নিয়ে বিধানসভায় আসতে হয়েছে। ব্যতিক্রম হচ্ছে পশ্চিমবঙ্গ, যারা বিধানসভার ভিতরে থাকে বিজেপি, আর বিধানসভার বাইরে বেরোলেই তৃণমূল হয়ে যায়, এইটা হচ্ছে ব্যতিক্রম। আমি আপনার কথা সূত্র ধরে একটা কথা জিজ্ঞাসা করছি, আপনাকে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে আপনি এইমাত্র বললেন আমরা যখন 5, 6, 7%-এর দল ছিলাম, যে শতাংশের মানুষ বা সমর্থকরা আসলে কোনো একটা দলের প্রাণভ্রমরা আর কি, তারাই আদর্শের টানে দলটা করেন, আদর্শের প্রাণভ্রমরা, তাহলে কি আমি জিজ্ঞাসা করছি আপনার কাছে, তাহলে কি কলতানদেরকে আমি এই মুহূর্তে কিছুটা সুখী ধরতে পারি? ওরাই একমাত্র খাঁটি আদর্শ মাইনাস মেদ, আমি কলতানের যে সৌভাগ্যটা আপনাদের নেই। না, কলতানের কথা ধরেই বলছিলাম যে কলতান যেটা স্বীকারও করে নিল, তারা খুব চুলচেরা বিশ্লেষণ করে, তো 2021-এর পরে তারা বাড়তে পারেনি। দেখুন বাড়তে কি করে পারবে? সারা জীবন ধরে যারা বিজেপি সাম্প্রদায়িক বলে গেল, ধর্মনিরপেক্ষতার কথা বললো, 2021 সালে দেখলাম আব্বাস সিদ্দিকীকে নিয়ে তারা জোট করলো। এই আব্বাস সিদ্দিকীকে ইউটিউব খুলুন, হিন্দু বিরোধী, কিভাবে হিন্দুদের কোতল করতে হবে প্রকাশ্যে ভিডিও দিচ্ছে। সেই আব্বাস সিদ্দিকী ব্রিগেডের মঞ্চে গিয়ে তখন অধীর চৌধুরী ভাষণ দিচ্ছে, মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীকে থামিয়ে দিয়ে আব্বাস সিদ্দিকীকে দিতে বলছে। অর্থাৎ জনগণের কাছে কিসের মিথ্যে? ভিডিও আছে, ভিডিও আছে। না না নেই, ওইটা আপনি এতক্ষণ বললেন কিছু বলিনি, হয়ে গেছে হয়তো লাইভ টেলিকাস্টে ছিল, বিমান বোস আমাদেরকে থামাচ্ছে। বলতে দিন, ঠিক আছে। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে আইএসএফ এর সাথে জোট হয়েছে, এটা তো সত্যি। আব্বাস সিদ্দিকী আইএসএফ এর নেতা, এটা তো সত্যি না। আব্বাস সিদ্দিকী আইএসএফ এর নেতা নয়, কে আব্বাস সিদ্দিকী? এই জন্য সিপিএম বাড়ছে না, এই জন্য মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা নেই, এই জন্য সিপিএম কে মানুষ ভোট দিতে পারছে না। আর কারণ হচ্ছে মানুষ যেটা চোখে দেখছে, সিপিএম স্টুডিওতে বসে সেটা অস্বীকার করছে, এইটাই হচ্ছে সমস্যা। না, আমার এখানে একটা প্রশ্ন আছে নির্মলবাবু আপনার কাছে,
ধরুন একটা সময় বড় সময় ধরে সিপিএম কিন্তু ক্ষমতায়, তখন ক্ষমতায় থাকা অবস্থায় বলছেন নির্মলবাবু, আপনারও মনে থাকবে কিছু কিছু নির্বাচনে লোকসভা বা বিধানসভায় দু একটি আসনে কোনো রকমের অন্য ফলাফল হলে, যেমন আমি দমদম কেন্দ্রের কথাই বলতে পারি, ইনি অনেক ভিতরের অনেক অন্য কথা থিওরি ছিল, সুভাষ চক্রবর্তীর ভূমিকা ইত্যাদি, কিন্তু তপন শিকদার দুবার জিতেছিলেন। আমরা বারবার বলতে শুনেছি এরকম আনএক্সপেক্টেড রেজাল্টে ক্ষমতায় থাকা সিপিএমকেও মানুষ ভুল করেছে। এটা একটা থিওরি, আমার কাঙ্ক্ষিত ফলাফল না পেলে। আরেকটা থিওরি রাধামোহন বাবু, সৌরভপ্রিয় বাবুদের কী আছেও আমরা এখনো পর্যন্ত করিনি, পরে দেখে নেব। বড় কিছু আছে বলে মনে হয় না, নাহলে মানুষ এত লোক ভোট দিতে না, এখন আবার নেমে পড়েছি, পরে দেখা যাবে কি ভুল টুল আছে। শাসক থাকলে যেরকম হয়, কিয়া এবং প্রণয় বাবুরা আমার মনে হচ্ছে কিছুটা সাপের সুযোগের মতো অবস্থা। ওরা নিজেরাও জানেন ওদের দলের ভিতরে পুরনো কর্মীদের ক্ষোভ আছে, সে ক্ষোভটাও সঙ্গত, কিন্তু ওরা পুরোটা স্বাভাবিক কারণেই বলে উঠতে পারছেন না। যেটা এরা তিন পক্ষের কেউ বলতে পারছে না, সেটা আমি আপনার কাছ থেকে শুনতে চাইছি। অ্যাকচুয়াল ছবিটা কি? সত্যিই কি কেউ নিজের খামতি স্বীকার করে আবার ভোটারের কাছে যাওয়ার জায়গায় আছে, নাকি প্রত্যেকেই কোথাও না কোথাও মাটিতে পা আটকে আছে? না দেখুন, আপনাকে আমি বলি, খামতি স্বীকার করে ভোটারের কাছে যাওয়া তার মানে হচ্ছে দলের পর্যালোচনা। এখনো অবধি বামপন্থীরাই বোধহয় একমাত্র পর্যালোচনা রিপোর্টটা তৈরি করেছে। তার কারণ হচ্ছে তাদের থেকে প্রায় 2.5% থেকে একটু বেশি ভোট বলা হচ্ছে তৃণমূলে চলে গেছে, এবং যার ফলে প্রায় 14টা আসন এদিক ওদিক হয়ে গেছে। তার মধ্যে 4টে ফল পেয়েছে বিজেপি আর 10টা গেইন করেছে তৃণমূল। সুতরাং তারা একই মাসের মধ্যে 4টে বৈঠক ডেকেছে। প্রথমে সম্পাদক মণ্ডলী হয়েছে, তারপরে রাজ্য কমিটি হয়েছে, তার আগে পলিট ব্যুরো হয়েছে, রাজ্য কমিটি হবে, তারপরে কেন্দ্রীয় কমিটি হবে। তার মানে দেখুন তারা কতটা সচেতন হয়ে পড়েছে যে নিজেদের অস্তিত্ব সংকটটা, এবং কেন এই 2.5 থেকে 3% ভোট তৃণমূলের দিকে চলে গেল কিংবা বিজেপির দিকে চলে গেল, এইটা তারা পর্যালোচনা করার চেষ্টা করছে। এই সততাটা বামপন্থীদের আছে, তার কারণ তারা রাজনীতিটা একদম পার্টিগতভাবে করে। মমতা ব্যানার্জির ক্ষেত্রে পর্যালোচনা মমতা ব্যানার্জি করবেন, অভিষেক ব্যানার্জি করবেন। সুব্রত বক্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে কয়েকটা জিনিস দেখার, এই যেমন ধরুন এই মানে আপনি বলছেন তার মানে মমতা অভিষেকের পর্যালোচনাতেই হেরো দলবদ্ধরা আবার টিকিট পেলেন না, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় না বললে কিছু হয় না, এবং সেটা তো স্বাভাবিক কথা। তাহলে পর্যালোচনার একটা ধরন বুঝতে পারলাম। বিজেপির ক্ষেত্রে যেটা হচ্ছে, 3 দিন ধরে তারা কোর কমিটির বৈঠক করেছে, 27-28 জন মিলে। আপনি ছিলেন নাকি? 3 দিন করেছে না 2 দিন করেছে, আয়ু কোর কমিটির বৈঠক হয়েছে। এবার 40 জনের একটা দল দিল্লি থেকে আসছে, তারাও এটাকে পর্যালোচনা বলেছে। আমি জানি না, সেটা আমি জানি বলে আমি বলছি। আপনি কি তৃণমূলের পেপার পড়তে শুরু করেছেন? না, তৃণমূলের পেপার পড়া দরকার। বিজেপির অফিস সেক্রেটারি হিসেবে আমার কাছে কোনো বিজেপির অফিস সেক্রেটারি হলে 40 জনের দল আসছে, আপনি খবর দিচ্ছেন। আরে আমি জানি না, খবরের কাগজে বেরিয়ে, তাহলে খবরের কাগজে রিজয়েন্ডার দেন না কেন? আমাকে বলছেন আপনাদের মতো সাংবাদিকরাই তো। না না, আপনার ক্ষমতা থাকলে আপনার রিজয়েন্ডার দিন। না, রিজয়েন্ডার দেব কেন? যে খবর দেবেন না, যদি দেব কেন? আরে যদি আপনি যখন কোট করছেন, যদি হ্যাঁ বলে দিচ্ছি তো, স্টুডিওতে বসে কোট করছেন, খবরের কাগজে যখন বেরিয়েছে অথেন্টিসিটি নিতে হবে। তখন তো জনের দল আসছে, তখন তো আপনারা বলছেন, আপনাকে বলার সুযোগ দেব। তখন তো আপনারা বলছেন না যে 40 জনের দল আসছে কি আসছে না। এটাও বলা হচ্ছে 5টা জোনে ভাগ করে আপনারা পুরো জিনিসটা দেখছেন। উত্তরবঙ্গ করেছেন, দক্ষিণবঙ্গে মেদিনীপুর বা বর্ধমান, হাওড়া, এইগুলো নিয়ে একটা করেছেন। এইভাবে ভাগ করে করে খবরের কাগজে সব বেরিয়েছে ডিটেলসে। আপনি এখানে বসে ঠুটো জগন্নাথের মতো এখন আমাকে বলছেন যে কেন আপনি এটা বলছেন। আপনার যদি আপনি অফিস সেক্রেটারি হন কি আপনি অফিস পিওনই হন, আমার তাতে কিছু এসে যায় না, কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে রিজয়েন্ডারটা দিচ্ছেন না কেন? যে কাগজে বেরোচ্ছে, যে কাগজে লেখা হচ্ছে, সব মানে পশ্চিমবঙ্গের সর্বাধিক প্রচারিত কাগজ, এবং তারা যদি মিথ্যে কথা বলে থাকে আপনি রিজয়েন্ডার দিতে পারেন না কেন? আমাকে বলছেন কেন? আমি তাদেরকে কোট করে পরিষ্কার বলছি, বেশিরভাগ মানুষ সেই কাগজ পড়ে, আপনাদের কজন পড়ে আমি জানি না, কিন্তু জানি না। আর আপনাদের নিজস্ব ভোট কতটা আছে তাও আমি জানি না। আজও আমার মনে হয় বাম এবং কংগ্রেসের ভোটেই আপনারা বেঁচে আছেন, নিজের কোনো ভোট এখন অবধি তৈরি করতে পারেন। বেশ, আমি এখান থেকে পরবর্তী অংশে যাবো, সেখানে যাওয়ার আগে আসবো প্রণব, আপনি বলার সুযোগ পাবেন। আমার ব্রহ্মাস্ত্রের পরিপ্রেক্ষিতে আমি আলোচনার সেই অংশটাতে আসছি। এতক্ষণ আলোচনা করে আমার যা মনে হয়েছে আমি সেটাই আমার ব্রহ্মাস্ত্র হিসেবে রাখলাম। সবার কথা শুনেছি, সবার মত শুনেছি, তারপরে আমার যেটা মনে হয়েছে, মুখেই ভোটার ভগবান, ভোট মিটলে নেই মান। ভগবান বলে যার কাছে যাচ্ছেন, ভোটটা মিটলে তার কাছ থেকে শেখার মতো কিছু আছে বলে কি আদৌ মনে করছেন? আরেকবার তার কাছে যাওয়ার আগে কি তাকে মান দিচ্ছেন, নাকি শুধুই আরেকবার চলে যাওয়া?